হ্যালো ফ্রেন্ড, শুভ জন্মাষ্টমী। তো প্রতি বছরের মতো এবছরও জন্মাষ্টমীরা যেমনভাবে করা স্টার্ট হয়েছিল, কিন্তু এবারেরটা একটু অন্যরকম। কারণ এবারে জন্মাষ্টমী পুজোর দিন আমরা খুব টেনশানে আর একটা নতুন সম্পর্কের জন্য ওয়েট করছিলাম। মানে হ্যাঁ, আমার ভাইয়ের আর কি মেয়ে হয়েছে জন্মাষ্টমীর দিন। তাই যতটা সম্ভব তাড়াহুড়ার মধ্যে কাজ করে দিয়ে হসপিটালে আমরা সবাই চলে গেছিলাম। কারণ সকাল থেকে আর কি ওকে ওটিতে নিয়ে গেছিলো ওই 12টা 1টা নাগাদ। তারপরে ডেলিভারি অলরেডি রাত্রিরে হয়েছিল। সে সেলিব্রেট তো আমরা করেছি, কিন্তু সেইভাবে অত বড়োভাবে অত সুন্দরভাবে গুছিয়ে করতে পারিনি। আর ভিডিও সেইভাবে নিতে পারিনি, কোনো রকমের ঠাকুরকে সেবাটা দিয়ে রান্নাটা করে চলে গেছি। আসছে বছর আরও ভালো করে করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করা যায়। তো এবছরটা খুবই তাড়াহুড়ার মধ্যে আমরা করেছি, জন্মাষ্টমী প্লাস নন্দ উৎসব দুটোই। কারণ নন্দ উৎসবের দিনও দেখতে যাওয়ার কথা ছিল, যেদিনকে ওটি হয়েছে সেদিনকে তো দেখতে পারিনি আমরা, মাকে তখনও বেডে দেয়নি, রাত্রি হয়ে গেছিলো বলে চলে এসেছিলাম, শুধু বেবিটাকে দেখেই চলে এসেছিলাম। তো নন্দ উৎসবটা সেরকম কোনো রকমের ঠাকুরের জন্য একটু সেবা বানানো হয়েছিল, পোলাও বানিয়েছিলাম আর তোমার ওই পনিরের তরকারি বানিয়ে ঠাকুরকে সেবা দিয়েই চলে গেছিলাম তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে বিকাল 4টা থেকে ভিজিটিং আওয়ার্স, তার মধ্যে আর কি যেতে হবে আমাদের। আমাদের দূরের রাস্তা, বাড়ি থেকে যেতে মোটামুটি 2 ঘন্টা মতো লেগে যায়, 1.5 থেকে 2 ঘন্টা তো লাগেই। আজকে সানডেও ছিল, গাড়িরও অনেক প্রবলেম হয় সানডের দিন। তো এখানে বেশি কিছু করতে পারিনি, আগেই বলছি প্রতিবার অনেক কিছু করা হয়, এবারে খুব সামান্য অ্যারেঞ্জমেন্ট ঠাকুরের জন্য করা হয়েছিল। এই ছোট্টখাটো জন্মাষ্টমী কিন্তু টোটালি খুব ভালো কেটেছিল। আমাদের বাড়িতে যে রাধা চলে এসছে জন্মাষ্টমীর দিনকে, শুধু গোপালই আসবে, রাধাও আসে। তো আমাদের বাড়িতে ঠিক তেমনটাই রাধা এসছে। তো আমরা সেই জন্য খুব এক্সাইটেড। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে সব ভিডিও আগে ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে স্টার্ট করছি, সেই গল্প পরে একদিন বলবো।